আমার গিন্নি বলছিল জানেন, ওর তো সবকিছুই ৩-৪ জোড়া করে আছে, তার থেকেই একটা দিয়ে দেবে কিনা। তা আমি বললাম তা কেন হবে, আমার ছেলের বউ সে কি পড়ে পাওয়া 14 আনা নাকি যে তোমার জিনিস দিয়ে তাকে সাজাতে হবে? হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি? আমি নিজে বাজারে গিয়ে দোকান থেকে নিজের পছন্দ মতো জিনিস এনে আমার বৌমাকে আমি সাজাবো। কি বৌমা, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। প্রণাম কর। থাক থাক বাবা। আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়ে তো, প্রত্যেকের আহ্লাদ পেয়েছে, প্রত্যেকটা মানুষের স্বাভাবিক, সেটা একটু বেশি পেয়েছে। কোনো কাজ টাজও করতে দেওয়া হয়নি, একটু দেখে নেবেন। আসলে কি বলুন তো, আমার মেয়েটা না জীবনে খুব বড় আঘাত পেয়েছে জানেন, খুব বড় আঘাত। আমরা সবাই খুব চিন্তায় ছিলাম যে আমার মেয়ে কি আবার কোনোদিন স্বাভাবিক জীবন ফিরে পাবে। ও যে আবার একটা স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে, আমি সেটা কোনোদিন ভাবিনি। ছোট বউ, আজকের দিনে কান্নাকাটি করছো কেন? অলক্ষণে ব্যাপার, এসব পুরনো কথা ভুলে যাও না, এগুলো কেন রিপিট করছো? যা হওয়ার হয়ে গেছে, কান্নাকাটি করো না। ছোট কাঁদিস না, মায়ের চোখের জল ফেলা ভালো না, এটা শুভ কাজ একটা। না গো বড়দি, আমি কাঁদছি না, এমনি। আমি শুধু এইটুকুই বলছি আপনাদের, আর কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে, শুধু আমার মেয়েটাকে একটু ভালোবাসবেন। আপনি চিন্তা কেন করছেন আন্টি? ও তো ভালোবাসার মতোই মেয়ে, ওকে ভালো না বেসে কেউ কি করে থাকতে পারবে? ঠিকই তো বলেছে আমার ছেলে, ওকে ভালোবাসবো না? ও তো আমাদের ভালোবাসারই জিনিস, ওকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আপনারা চিন্তা করবেন না, একবার বিয়েটা হয়ে যেতে দিন। হ্যাঁ, বুঝতে পারছি যে প্রথমেই একটা আঘাত পেয়েছেন, তাই সবকিছুর মধ্যে একটা সংশয় জাগছে, কিন্তু একবার বিয়েটা হলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোনো খারাপ পাত্রে মেয়েকে দান করছেন না, আর আপনার মেয়েও কোনো খারাপ পাত্র পছন্দ করেনি। তাছাড়া একটা মানুষ তো বারবার ভুল করতে পারে না। না, সে তো একদমই ঠিক। আর তাছাড়া দেখুন, আমরা যে শুধু ওদের ভালো সময় থাকবো তা নয়, পরিবারের লোকজন খারাপ সময়ও থাকবে। যাই পরিস্থিতি আসুক, যদি আলোচনা হয় তাহলে আমার ধারণা যে সবটাই মিটে যেতে পারে। সাজি, জেদ করে কিন্তু একা সিদ্ধান্ত নেওয়া যাবে না, অর্জুনের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। বাবা এমন জ্ঞান দিচ্ছে যেন নিজে যা যা সিদ্ধান্ত নেয় সেগুলো আমাকে বলে নেয়। তুমি তো আর্ধেক কথা আমাকে বলোই না। তুমি কথার মাঝখানে কথা বলছো কেন? সত্যিটা ধরিয়ে দিয়েছি তো, তাই। শোনো, তুমি নিজেকে প্রশ্ন করো, যা যা তোমার জানা দরকার, মানে যতটা বলার দরকার তোমায়, সেগুলো তুমি ঠিক জানো, আর সেগুলো আমি তোমায় বলেই তুমি জানতে পারো, তাই না? এই গুনগুন, কি ব্যাপার বলো তো তোমার? আমি সমানে দেখে যাচ্ছি জানিস, এই সারাদিন আজকে অনেকবার এরকম বারবার হাঁপিয়ে বসে পড়ছে। কি হয়েছে? না বৌদি ভাই, কিচ্ছু হয়নি। যেন কিছু হলেও বলবে, তাহলে তো শাসন করবো না, বলবো যে একটু আস্তে শান্ত হতে, তাহলে তো আনন্দটা কমে যাবে। বলবে না, কি সমস্যা কি? গুনগুন, তোমার কি শরীর খারাপ করছে? আরে না রে বাবা, কিছু হয়নি, ছোটাছুটি করেছি না, তাই আর কি একটু হাঁপাচ্ছি। তাহলে হাঁপাতেও পারবো না, সবাই মিলে কেমন দেখো শুধু আমাকে দেখছে। আরে আজকে আমাকে না, আজকে তো সবার তোমাকে দেখার কথা। চলুন এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কি খাওয়া দাওয়া হবে না নাকি? আমার তো পেটে নাড়ুবুড়ি জ্বলছে। আর বাবা, আমরা তো তৈরি আছি, খেতে বসলেই হলো। এত তাড়াতাড়ি খাবো? তাড়াতাড়ি আর কোথায়, অনেক বেলা হয়ে গেছে তো। একটু মিষ্টিও মুখে দেননি।
খাওয়া দাওয়া হোক, তারপর গল্প করা হবে, কেমন? চিনি, তুমি আমার সঙ্গে চলো, হাত লাগাবে আমার কাজে, এসো। যা। ওমা, বলছি আমাকে যেতে হবে? ও মা, আমাকে যেতে হবে? দেখুন মা, আপনাদের বাড়ির মেয়ের পারফরমেন্স দেখুন, এই একই কথা, বুঝলে দাদা ভাই? আমার মা যদি বলতো মামুনি তোমাকে যেতে হবে না, আমি কি মরে গেছি বলে ঝাঁপিয়ে গিয়ে কাজটা করতো। ছি 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 ছি, ছোটবেলা থেকে কষ্ট করে বড় করলো এই মেয়েটাকে, তার এই প্রতিদান মা। যেটাই দেখুন, আপনাদের বাড়ির মেয়ে দেখুন। সে যাকে, ওর তো একটা জায়গা দরকারও, আর নিজের বাড়িতে এইটুকু না করতে পারলে তো। ও তাই? সাধারণ। কি বলবো দাদা ভাই, আমার বাড়িতে আমার কোনো পাত্তা নেই, সব দখল করে নিয়েছে চিনি, আর এখানে এসে এই দুচ্ছাই, এই দুর্দশা। বুঝলে অর্জুন ভাইয়া, আমাদের না একটা জোট করতে হবে, একটা আলাদা করে দল বানাতে হবে, ইউনিটি, বুঝতে পেরেছো? শোনো, তুমি এক কাজ করো অর্জুন, তুমি যদি এখান থেকে বাঁচতে চাও আমাদের টিমে নাম লিখিয়ে নাও। আই না, একদম না, এই টিমের মধ্যে ঢুকো না, তোমাকে কিন্তু ছিবড়া করে ছাড়বে। ছি 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 ছি, কি ভাষা রে, এ কথাটা তুমি বলতে পারলে? তুমি একটা শ্বশুর, তুমি আবার কিসের টিমের নাম লেখাতে বলছো? দিন দিন তোমার বুদ্ধি বিবেচনা সব লোপ পাচ্ছে নাকি? কি ভালো পরিবারটা বলো দেখি। আমরা তো এইরকম একটা পরিবার চেয়েছিলাম বলো অর্জুনের বিয়ের জন্য। আমরা সবাই তো এইরকমই একটা পরিবারের স্বপ্ন দেখি, যে সেখানে আমরা বাস করব একসঙ্গে সবাই। কিন্তু সেটা আমাদের কাছে কি মনে হয় জানেন তো, কল্পনার, হয়তো বাস্তবে কখনো সম্ভব হয় না, এটা ভাবতাম। এইরকম একটা পরিবার যে হতে পারে আপনাদের বাড়িতে না এলে আমরা তো জানতেই পারতাম না। এই তাই। ও আপনি যতই হাসাহাসি করুন দাদা, এই বর্দা সবার সামনে আমার প্রেস্টিজটা পাংচার করে দিল। কি আছে কি, আমাদের একটা টিম আছে বুঝলেন দাদা, এই সব ছোটদের টিম আর কি। তাতে অর্জুনকে নিয়ে নেব, তাতে উপকারী হবে ওকে আমরা সৎ বুদ্ধি দেব, বিবেচনার বুদ্ধি দেব, ওকে মানুষ করব, হ্যাঁ, বড় করে তুলবো। এ সহ্য হচ্ছে না এর। এই পাটকা, একদম ওকে তোমাদের দলে টানবে না বলে রাখলাম। ও আমার দলে প্রথম দিন থেকে, আমি ওকে ভালোবেসেছি, ও আমাকে ভালোবেসেছে, সেই জন্য আমি কিছুতেই এদের ফাঁদে তোমাকে পড়তে দেব না। কখনো না, আমায় কেউ টানতে পারবে না। আমি চিরকাল আপনার ফ্যান ছিলাম, আর চিরকাল আপনার ফ্যানই থাকবো। তাহলে একটা গান শোনাই। না, একদম না, একদম না। বাবা, গান? আজকে সাজির আশীর্বাদের দিন, তেমন করে তো ভালো করে গান তো ওনারা শোনেননি, আজকে ভালো করে একটা গান শোনাই একে। বলছি আজকে ভালো দিনের বেশি গান গাছ না আজকে বাবা, শোন না, তাহলে গাই একটা গান। হ্যাঁ হ্যাঁ, শোনান না, শোনান। একটা কথা বলবো দাদা, বড় সাধ করে একটা বিপদ কিন্তু ডেকে আনছেন আর কি। এ কি মেজদা, তুমি চুপ করে আছো? মেজবধূ তোমাকে ছোট করে সবার সামনে একটা কথা বললো, তুমি সেটা শুনে নিলে, কিছু বললে না? শুনি না, এই যে তোমাকে বলছি, সবার সব কথা শুনবে না। আমি তো এই কান দিয়ে ঢোকাই, কান দিয়ে বার করি। তাই বলে গানটা হবে না, ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এই অর্জুন আর তার বাবা মা, এদেরকে আমি যতটা পাত্তা দেবো, কারণ এরা সমঝদার মানুষ। হ্যাঁ, তোমরা কি তাই নাকি? হ্যাঁ, ওই দেখো, তুমি আমাদেরও বললে বাবা। আচ্ছা, বলছিলাম যে আমরা ডুয়েট গাইবো তো? হ্যাঁ, আবার ডুয়েট? হ্যাঁ হ্যাঁ, ডুয়েটই শুনবো। হ্যাঁ, আমাদের তো আশীর্বাদের অনুষ্ঠান হয়ে গেছে, গান শোনার পরে তারপরে খাওয়া দাওয়া হবে। ওমা লক্ষ্মী, এখন গান গাওয়ার কি দরকার? মানে বলছি, সাজির বিয়েটা তো হচ্ছে, যদি তোমাদের গান শুনে আবার মানে। গান শুনে মানে? গান শুনে কি বল? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? বিয়েটা ভেঙে যেতে পারে, আমি তাই বলছি। অপমান করছো তো? মানে এত বড় অপমানটা তুমি সবার সামনে আমাকে করলে তো? ঠিক আছে। ঠিক আছে মানে তুমি তাহলে আর গানটা গাইছো না তো? না না, এই দেখো, তুমি তো এরকম ছিলে না গুনগুন। কে বলেছে? কে বলেছে গান গাইবো না? গান তো আমি গাইবো, ঠিক আছে? রিভেঞ্জ নিতে হবে, বুঝতে পেরেছো? এই বদলাটা গান না গিয়ে তোমাদের থেকে নেওয়া যাবে না। ও বাবা, রেডি আছি। না, হবে না।
বাবা বলছিলে চলো আমরা একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে গাই। দাঁড়িয়ে গাছটা সবাই অসুস্থ হয়ে পড়বে। না দাঁড়িয়ে গাই। গাও তো বাবা। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আগো মালা বদল হবে এই রাতে, ও তোরা উলুদে উলু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 , ও তোরা উলুদে উলুদে উলুদে। কি হলো মালক্ষী? মালক্ষী, এই দেখো ও বাবিন, কি হলো গুনগুন? হ্যাঁ, জাস্ট মাথাটা একটু ঘুরে গেল।